আজকে করব ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা ভিতর থেকে একদম স্পঞ্জের মতো হবে আর উপরটা অনেক ক্রিস্পি হবে। অনেকেই তো অনেকভাবে করেছেন, জাস্ট একবার এভাবে করে দেখবেন একবার খেলে বারবার খেতে মন যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো এখানে আমি কিছু ফুলকপি ঠিক এভাবে করে স্লাইস করে নিয়েছি। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুটা টাইম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আজকে এই পাকোড়াটার মধ্যে থাকবে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস। এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো অ্যাপ্লাই করে যদি করেন তাহলে কিন্তু এটা ভীষণ টেস্টি হবে। এখন একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিলাম। পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা ভালো করে দিতে হবে, কারণ যদি লবণটা দেওয়া হয় ভালো করে তাহলে কি হয়, এটার মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। এখন অন্য পাশে আমি একটা বাটি নিলাম, দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি ফার্ম মুরগির ডিম দিয়েছি, আপনারা চাইলে একটা হাঁসের ডিম দিতে পারেন বা যে কোনো ধরনের একটা ডিম দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম রেড চিলি পাউডার, তারপর এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট, সামান্য একটু রসুন পেস্ট হাফ টিস্পুনের মতো দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো আদা পেস্ট। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। এটাকে একদম ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি। আপনি এটার বেটাটা কতটুকু তৈরি করবেন অতটুকু পরিমাণ নর্মাল টেম্পারেচার পানি দিয়েছি, অতটুকু পরিমাণ পানি দিবেন। এখন আমি পানিটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব বেসন। বেসনটাকে আস্তে আস্তে করে দিব, একবারে দিয়ে দিব না, একবার একটু দিলাম আবার একটু দিয়ে দিলাম। তারপর এখানে দিব সামান্য একটু ময়দা। ময়দার পরিমাণটা খুবই কম। আপনার চাইলে এটাকে যদি আরও ক্রিস্পি করতে চান তাহলে দিয়ে দিবেন একটুখানি চালের গুঁড়া, বেসন ময়দা সাথে একটু চালের গুঁড়া। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে ঠিক বেটাটা কিন্তু ঠিক এরকমটা হয়েছে, থিকনেসটা ঠিক এরকমটা হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এদিকে আমি যে ফুলকপিটা বসিয়ে দিলাম সেটাকে আমি সিদ্ধ করে নিলাম। এটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন 90% সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করে তারপর এটাকে পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপর পানিটা আমি এখানে ছড়িয়ে নিলাম। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই পাকোড়াটা বেশি টেস্টি করার জন্য একদম ফার্স্টে যখন সিদ্ধ করবেন তখন কি করবেন, অবশ্যই লবণটা দিবেন। লবণটা দিলে কিন্তু লবণের টেস্টটা খুবই ভালো আসে। খেয়াল রাখতে হবে ফুলকপির মধ্যে যাতে লবণের টেস্টটা খুব ভালো আসে। তারপর একটা অবশ্যই চেষ্টা করবেন একটা ডিম দিতে। ডিম দিলে কিন্তু এই যে ফুলকপিটা এতটা ফ্লাফি হয় যে এতটা সফট হয়, মুখে দিলে একদম অন্যরকম একটা টেস্ট হয়। যখন করবেন ঠিক এভাবে তখনই বুঝতে পারবেন এটার টেস্টটা। এই ফুলকপির পাকোড়াটা যেভাবেই করুন না কেন জাস্ট একবার এভাবে করে দেখবেন তাহলে এটার টেস্টটা বুঝতে পারবেন যে কতটা টেস্টি একটা পাকোড়া। আর একবার যাকে খাওয়াবেন সে বারবার আপনার হাতে এটা খেতে চাবে যদি ঠিক এরকমটা করে করেন। এখন এর চুলাটাকে আমি মিডিয়ামে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। চুলার ফ্লেমকে কিন্তু অবশ্যই হাই হিটে করা যাবে না। হাই হিটে করলে কি হবে, উপরটা পুড়ে যাবে, কিন্তু দেখতেও সুন্দর দেখা যাবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য কী করবো, একদম মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। এতে করে কি হবে, উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম সফট হবে। এখানে ময়দা আর বেসনের পরিমাণটা আমি বলছি, বেসন যতটুকু দিবেন ময়দাটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তো এখানে আমি এগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি। এই রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনার ফেসবুকে একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।